সম্প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার অপরাধে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, বিষয়টিকে কিভাবে দেখছেন? ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় দীপু দাসকে। অথচ র্যাব বলছে সেই অভিযোগের কোনো প্রমাণ এখনো পায়নি তারা। দেখুন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কটূক্তি করলে, ধর্ম অবমাননা করলে, কোরআন হাদিসকে নিয়ে বাজে মন্তব্য করলে একজন মুসলমান হিসেবে আমরা সংক্ষুব্ধ হই, আমরা কষ্ট পাই। এই কষ্ট পাওয়া থেকে অনেক সময় আমরা সংক্ষুব্ধ হয়ে নিজেরা ওই ব্যক্তির উপর চড়াও হই, অথবা আমাদের কাছে কেউ জানিয়েছে, কোনোভাবে কোনো মাধ্যমে আমরা জানতে পেরেছি একটা লোক কটূক্তি করেছে। এমনও হতে পারে যে কটূক্তি করেছে সে মানসিক রোগী হতে পারে, আবার হতে পারে সে ঠান্ডা মাথায় কটূক্তি করেছে, আবার হতে পারে কটূক্তির কথা যেটা আমরা শুনতে পাচ্ছি যে লোকটা কটূক্তি করেছে এটার পেছনের কোনো ঘটনা থাকতে পারে। যেমন এই যে হিন্দু যুবক যার ব্যাপারটা বলা হচ্ছে, একটা বিশৃঙ্খল সমাজ কখনো একজন মুসলমানের কাছে কাম্য হতে পারে না। এই জন্য আমরা এই সমস্ত ক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিব, একই সাথে প্রচলিত সিস্টেমকে আমরা চ্যালেঞ্জ করব। কেন প্রচলিত সিস্টেম মুসলমানদের বা যে কোনো ধর্মের মানুষদের সংক্ষুব্ধ করার পথ খোলা রাখছে, অথচ কঠোর শাস্তির কোনো আইন করে নাই, প্রয়োগের কোনো ব্যবস্থা রাখে নাই? সেখানে আমাদের বড় জোরে প্রশ্ন রাখা উচিত এবং জোরালো চাপ সৃষ্টি করা উচিত।